সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 ডিসেম্বর 15 অগ্রহায়ণ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, যারা এখনো সরকারি ঘর পাননি তাদের জন্য সুখবর। নতুন করে 15 লক্ষ সরকারি ঘরের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। বরাকে হঠাৎ বাড়ল ডিমের দাম, বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শ্রীভূমি তথা করিমগঞ্জের তিলকচাঁদ রোডের শনি মন্দিরের গলিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই এক বসত বাড়ি। সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড। পিকনিকের মরশুম, বিশেষ এসওপি জারি করল পুলিশ। শিলচরে অসম গ্রন্থমেলার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। নিম্নমানের ঘি, পতঞ্জলি সহ 3 প্রতিষ্ঠানকে 1.4 লক্ষ টাকা জরিমানা। হাইলাকান্দি জেলায় নভেম্বর এবং ডিসেম্বর মাসের নীল কেরোসিন বরাদ্দ করা হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ পুরসভায় ট্যাক্স কেলেঙ্কারি, ধৃত একজন, পলাতক একজন। বারবার হচ্ছে ভূমিকম্প, এবার মধ্যরাতে আবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের বিভিন্ন এলাকা। মধ্যরাত থেকে জরুরিকালীন 108 মৃত্যুঞ্জয় সেবা স্তব্ধ, কর্মবিরতি মৃত্যুঞ্জয় কর্মীদের। হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল একজনের, উদ্ধারে গিয়ে আহত আরও একজন। সুপারি ব্যবসাকে কেন্দ্র করে কাটিগড়ায় রক্তারক্তি, আহত 3 জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাকে হঠাৎ বাড়ল ডিমের দাম, বিপাকে সাধারণ মানুষ। বরাক উপত্যকার বাজারে হঠাৎ করে ডিমের দাম অনেকটা বেড়ে গেছে। কয়েকদিন আগেও যেখানে এক ট্রে ডিমের দাম ছিল 190 থেকে 200 টাকা, এখন সেই একই ট্রে বিক্রি হচ্ছে 240 টাকায়। এখন একটি ডিমের দাম প্রায় 8 টাকা। ফলে সাধারণ মানুষের জন্য এই সস্তা প্রোটিন আর সস্তা থাকলো না। ডিমকে প্রতিদিনের সহজ ও সস্তা পুষ্টির উৎস হিসাবে ব্যবহার করা মানুষ দাম বেড়ে যাওয়ায় খুবই অসুবিধায় পড়েছেন। হাইলাকান্দির ডিম ব্যবসায়ীরা বলেন, এই মূল্যবৃদ্ধি হঠাৎ এবং অস্বাভাবিক। তাদের মতে বছরের এই সময়ে ডিমের দাম বৃদ্ধি একেবারে আশ্চর্যের। দাম বেড়ে যাওয়ায় ডিমের বিক্রিও অনেক কমে গেছে। পিকনিকের মরশুম, বিশেষ এসওপি জারি করল পুলিশ। শুরু হয়েছে পিকনিকের মৌসুম। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ উৎসবে মেতে একদিন প্রকৃতির কূলে কাটাতে প্রস্তুতি নিচ্ছেন বহু মানুষ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে পিকনিক স্পটে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। এই পরিস্থিতিতে পিকনিক মৌসুমে সামনে রেখে পুলিশ বিশেষ এসওপি জারি করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পিকনিক দলের জন্য নির্ধারণ করা হয়েছে 7 দফা সতর্কতা। সামান্য ভুলেও বড় বিপদের আশঙ্কা, এমনটাই জানিয়েছে পুলিশ। নির্দেশ অনুযায়ী পিকনিকে যাওয়ার সময় গাড়ি চালককে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক থাকতে হবে। পিকনিক দলের কোনো সদস্যই কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করতে পারবেন না। চালকের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া বাধ্যতামূলক। পিকনিকে ব্যবহৃত বাহনের কার্যক্ষমতা পরীক্ষা করেই যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত তারিখের আগের দিন রাত পর্যন্ত চালকের পরিবর্তে একজন বিকল্প চালক প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে পুলিশ।
যারা এখনো সরকারি ঘর পাননি তাদের জন্য বিরাট সুখবর। নতুন করে 15 লাখ পরিবার লাভ করবেন সরকারি ঘর। রেশন কার্ড থাকা প্রতিটি পরিবার যারা এখনো সরকারি ঘর পাননি তারা প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর পাবেন। ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানান, নতুন করে 15 লক্ষ সরকারি ঘরের জন্য অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। শীঘ্রই রাজ্যে যারা এখন সরকারি ঘর পাননি, যারা এখনো সরকারি ঘর পাননি এবং সরকারি ঘরের জন্য অপেক্ষা করছেন, শীঘ্রই তাদের 15 লক্ষ পরিবারকে দেওয়া হবে সরকারি ঘর। একটার পর একটা ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ। আবার মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের বিভিন্ন এলাকা। এবার রাত 12:26 ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের বিভিন্ন স্থান। মধ্যরাতে কেঁপে উঠল আসাম। 4.1 মাত্রার কম্পন অনুভূত হয়েছে। জাগিরৌড থেকে 10 কিলোমিটার দূরবর্তী এলাকায় ছিল কেন্দ্রবিন্দু। মধ্যরাত থেকে জরুরিকালীন 108 মৃত্যুঞ্জয় সেবা স্তব্ধ। কর্মবিরতি মৃত্যুঞ্জয় কর্মীদের। রবিবার মধ্যরাত থেকে অসমে জরুরিকালীন 108 সেবা স্তব্ধ হয়ে পড়েছে। ন্যায্য প্রাপ্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন 108 মৃত্যুঞ্জয় পরিষেবার কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুসারে সোমবার থেকে শুরু হয়েছে 108 কর্মচারীদের কর্মবিরতি। জরুরিকালীন সেবায় নিয়োজিত এই কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে। আকস্মিক দুর্ঘটনার শিকার লোকেরাও বিপদে পড়ছেন। তবে এরপরও 108-এর কর্মচারীদের আন্দোলন নিয়ে কোনো মাথাব্যথা নেই রাজ্য সরকারের। এই ইঙ্গিত দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সুপারি ব্যবসাকে কেন্দ্র করে কাটিগড়ায় রক্তারক্তি, আহত 3 জন। রবিবার গভীর রাতে কাটিগড়া থানাধীন পূর্ব কাটিগড়ার দুধপুরে সুপারি ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্র মতে সুপারি ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে তর্কাতর্কিতে না থেমে শুরু হয় মারপিট। মারপিটে 3 ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে তাজিমউদ্দিন নামের এক ব্যক্তির অবস্থা সংকটজনক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কাটিগড়া পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্দেহজনকভাবে AS-24A 1893 নম্বরের সুপারি বোঝাই একটি ম্যাজিক ট্রাক সহ এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী পুলিশ আসার আগে গ্রামবাসীরা গুরুতর আহত তাজিমউদ্দিনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। অন্য 2 আহতকে কাটিগড়া পুলিশ উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনাস্থলে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। সুপারি ব্যবসাকে কেন্দ্র করে এই ধরনের সংঘর্ষ বারবার ঘটায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। হাইলাকান্দি জেলায় নভেম্বর এবং ডিসেম্বর মাসের নীল কেরোসিন বরাদ্দ করা হয়েছে। খাদ্য সুরক্ষা কার্ড প্রতি 55 মিলিমিটার করে কেরোসিন বণ্টন করা হবে। এছাড়া হকার মারফত খাদ্য সুরক্ষা কার্ড প্রতি 24 মিলিমিটার করে বণ্টন করা হবে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইলাকান্দি জেলার উজানকুপা গ্রামের আনসার হোসেন লস্করের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, পেশায় মিস্ত্রি আনসার হোসেন গতকাল বেসিক চৌরঙ্গি এলাকায় একটি বিল্ডিং নির্মাণের কাজে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এদিকে আনসারকে উদ্ধার করার চেষ্টায় আরও এক ব্যক্তি রহমান উদ্দিন লস্কর গুরুতরভাবে জখম হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ভাগ্যজনক এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আনসার হোসেন লস্কর মাত্র 15 দিন আগে প্রথম সন্তানের বাবা হয়েছেন, যা ঘটনাটিকে আরও বেদনাদায়ক করে তুলেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
নিম্নমানের ঘি, পতঞ্জলি সহ 3 প্রতিষ্ঠানকে 1.4 লক্ষ জরিমানা। রামদেব প্রতিষ্ঠিত পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড এবং এর সঙ্গে যুক্ত আরও 2 ব্যবসায়িক সংস্থাকে নিম্নমানের ঘি বিক্রির অভিযোগে উত্তরাখণ্ডের ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মোট 1.4 লক্ষ টাকা জরিমানা করেছে। 2020 সালের অক্টোবর মাসে নিয়মিত পরিদর্শনের সময় সংগ্রহ করা ঘির নমুনা রুদ্রপুরের রাজ্য পরীক্ষাগার এবং গাজিয়াবাদের ন্যাশনাল ফুড ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। 2 ক্ষেত্রেই নমুনা মানহীন এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হিসাবে চিহ্নিত করা হয়। ডিসেম্বর মাসের প্রথম দিনে মিলল স্বস্তির খবর। রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল 10 টাকা। 1 ডিসেম্বর থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। তবে গৃহস্থের ব্যবহৃত 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শ্রীভূমি তথা করিমগঞ্জ পুরসভায় ট্যাক্স কেলেঙ্কারি, ধৃত 1 জন, পলাতক 1 জন। বিজেপি পরিচালিত শ্রীভূমি পুরসভা মানুষের কোনো দাবি পূরণ করতে পারেনি বলে অভিযোগ রয়েছে। উপরন্তু এই পুরসভায় একের পর এক কেলেঙ্কারির অভিযোগ উঠছে। তবে বিরোধীবিহীন পুরসভায় এখন কাঠগড়ায় বিজেপি। যদিও নিজেদের দায়িত্ব এড়াতে মামলা করেছেন কর্তৃপক্ষ। সোমবার রাতে পুরসভার ভাইস চেয়ারম্যান সুকেন্দু দাসের দেওয়া বয়ান অনুযায়ী ট্যাক্স কেলেঙ্কারির দায়ে 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যজন ছুটি নিয়ে জেলার বাইরে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।